আমরা আমার মনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ক্রিকেটার পরিষদের সমাজ সম্পাদক বাংলাদেশ ক্রিকেটার পরিষদের মহানগর সমাজ সম্পাদক আমার প্রিয় বরিশালের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা সংগ্রামী বন্ধুগণ, আপনার সকলেই সবকিছু আমরা পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই পাশের অবস্থার পাশ থেকে সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সহ আমাদের সব ধর্ম সম্প্রদায়ের মানুষের প্রতি যে অত্যাচার নিবেদন শুরু হচ্ছে, আমরা আজকে এই প্রকারের মানববন্ধনের মাধ্যমে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকে এই প্রতিবাদী সভায় আমরা বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন, আমরা এই সরকারের প্রতি যথেষ্ট আস্থা আমাদের রয়েছে। আমরা তাদেরকে একটা বার্তা দিতে চাই, আমরা আপনাদের রাজনৈতিক শিক্ষা দেবেন নয়, আপনারা সংস্কার করে আমাদের হিন্দু সুরক্ষা আইন আপনারা বাস্তবায়ন করবেন। আমরা অবিলম্বে আপনাদের মাধ্যমে আমরা আমাদের হিন্দু সুরক্ষা আইন চাই এবং শাস্তি থেকে হিন্দু সংগঠনের গড়ে তুলতে হবে এবং সংসদে আমরা সংরক্ষিত আসন চাই। আমরা আর মাটি দিতে চাই না, আমরা ভারত দিতে চাই না। এই বাংলার মাটি মানুষ আমরা আছি, আমরা থাকবো, আমাদের বাংলাতে পারবে না, বাংলাতে পারবে না। এই শক্তি আমরা কখনো বললাম প্রতিপক্ষের শহীদ আজকে আমরা আবার দাঁড়িয়েছি আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তখনই আমাদের সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন, অগ্নিশূন্য এবং নারী নির্যাতন হচ্ছে, মন্দির উপাসনালয়ে হামলা হচ্ছে। অবশ্যই বিলম্বে এই হামলাগুলো বন্ধ করতে হবে। আমরা আমাদের সমাজের কাছে অনুরোধ জানাই যে তারা কিন্তু কোনো ধর্ম নয়, শুধু দুষ্কৃতিকারী আজকে সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে, আজকে সংখ্যালঘুদের প্রতিবাদ করছে, তার মুক্তভাবে প্রচার করুন সকল মিডিয়ার কাছে। রাজনৈতিক দলগুলোর কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একে অপরের খেলা ঘোরাঘুরি করবেন না। আজকে সংখ্যালঘুরা বাংলাদেশে আক্রান্ত, আজকে আপনারা এই সংখ্যালঘুদের সংগ্রামকে রক্ষা যদি একবার আরেকজনের উপরে সাজিয়ে দেন, তাতে আমাদের এই ঘটনাগুলো ধামাচাপা হয়ে যায়। তাই আমি অনুরোধ করছি রাজনীতিবিদদের কাছে, আপনারা কোনো কাজে সরাসরি না করে সঠিক যে তথ্য এবং যে হামলা হয়েছে তার সঠিক তথ্যগুলো তুলে ধরুন। আমি আবার বলছি, আমরা বাংলাদেশরা আমরা এই স্বাধীন আমাদের বাপ দাদা করতে পারছি না, স্বাধীন করেছে। আমরা এই বাংলাদেশের মাটি ছেড়ে আমরা ভারত যাবো না। বলতে যদি হয় আমরা বাংলাদেশেই যাবো, কিন্তু আমরা বাংলাদেশের মাটি ছেড়ে যাবো না। আজকে যারা উপস্থিত হয়েছেন তারা অনেক আন্তরিকভাবে উপস্থিত হয়েছে, তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। এই সময় আমাদের সমিতি বাংলাদেশ বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ